আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এখন আমি সবার জন্যে দুধ চা বানিয়ে নিচ্ছি। এখন দুধ চাটাই বেশি খাওয়া হয়, লিকার চাটা খাওয়া হয় না বললেই চলে। আর লিকার চাটা খুব একটা ভালো লাগে না। দুধ চা আর বিস্কুট আর কি লাগে। এখন প্রায় সকাল 10:30 মতো বাজে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখানে এখন সকালের খাবারটা খেয়ে নেব। চা খাওয়া হয়েছে, তারপরে ছেলে উঠে পড়েছিল, তাকে খাইয়েছি, তারপরে রুটি ভেজেছি, তরকারি করেছি। আর এখন এই তো প্রায় 10:30 বাজে, ছেলেকে ঘুম পাড়িয়ে এসে এখন আমি সকালের খাবারটা খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে এই তো এখন যে কটা বাসন আছে সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, নাহলে এগুলো এখানে থেকেই যাবে। আর দুপুরে রান্না করব, তখন বেসিনটা ব্যবহার করতে এসে খুব বাজে লাগবে। আর হাতের হাত সব কিছু ধুয়ে ফেললে নিজেরও কাজের অনেক সুবিধা হয়। না মাজলে তো এগুলো জমেই থাকবে, পরে তখন একসঙ্গে অনেকটা হয়ে যাবে। এখন আমি এই ঝুড়িটায় পানি ঝরাতে দেব, আর যখন পানি ঝরে যাবে তখন আমি জায়গা মতো সব জিনিসগুলোকে সাজিয়ে রেখে দেব। এতে করে সব কিছু পরিপাটি থেকে যাবে। টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, আর 1 সপ্তাহ পর যখন রোদ উঠেছে তখন সেই রোদের পুরো সুযোগ নিয়ে নিচ্ছি। সমস্ত বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি। আর কাচাকুচির জন্যেও অনেক কিছু জমা হয়েছিল, তো সেগুলো এখন কেচে নিচ্ছি। সব ঘরের বিছানাগুলোকে তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর ছেলের জামা কাপড়গুলো তো হাতে কেচে দিব, তো এখন আমি ভিজিয়ে রাখবো আর একটু পর কেচে দেব। ভিজিয়ে রাখলে অনেক সময় তাকে খাওয়াতে গিয়ে জামাতে খাবার লেগে থাকে, এবার সঙ্গে সঙ্গে তো সেটা ধোয়া হয় না। আমি যদি এখন ভিজিয়ে রেখে দিই তো সেগুলো যদি লেগে থাকে কিছু, সেগুলো ভিজে যাবে আর আমার কাচার সময় অনেক সুবিধা হবে, জামাগুলো ভালোভাবে পরিষ্কার হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারাও সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এতে করে আমার খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো হয়তো অগোছালো লাগবে, এগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু নতুন, নিজেও বুঝতে পারছি না কেমন ভিডিও করব, কেমন ভিডিও ভালো লাগবে আপনাদের। আমি চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্যে আপনাদের। আজকে যেহেতু অনেক কিছু ধোয়া হয়েছে, তো আমি ছেলের জামাগুলো পাশের বাড়ির ছাদে দিয়ে দিয়েছি। বেলকনির তারে দিলেও হয়ে যেত, তবে ছাদে দিলে ভালো রোদ পাবে, সেই জন্যই ছাদে দেওয়া। আমি এখন দুপুরে রান্না শুরু করব। রান্না শুরুর আগে অয়েল জারটা রিফিল করে নিচ্ছি। আর আমার ছেলে, সে এখনও ঘুমোচ্ছে। সে উঠতে প্রায় 12:30 থেকে 1টা বাজিয়ে ফেলবে। তো আমার রান্নার সময় সেরকম অসুবিধা হয় না। আগে ঘুমোতো না এইভাবে, ইদানিং দেখছি সে এই টাইমটাতে ঘুমোচ্ছে, তো আমার খুব সুবিধা হচ্ছে, কাজে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এটা শুধু আমার সঙ্গেই না, সবার সঙ্গেই একই ঘটনা ঘটে। বাচ্চা ঘুমোচ্ছে মানে মায়েদের কাছে নিশ্চিন্তে কাজ করার একটা সময়, কারণ তারা যখন ঘুমায় সেই সময় আমরা যতটা নিশ্চিন্তে কাজ করি, হয়তো কারো কাছে থাকলেও আমরা এতটা নিশ্চিন্তে কাজ করতে পারি না, এতটা ভালোভাবে মনোযোগ দিয়ে। আমি এখন মাছ রান্না করব, তাই মাছটা এখন মাখিয়ে নিচ্ছি। একটু হলুদ, একটু লবণ দিয়ে মাখিয়ে তারপরে মাছটা ভেজে নেব। আমার ভাই আর বোন দুজনে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। ভিডিওটা যেদিন করা সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবারে আমার আব্বুর দোকান বন্ধ থাকে,
তো যেহেতু ছুটির দিন, তো ভাই আর বোন দুজনেই ঘুরতে এসেছিল। তারা আমাকে কিচ্ছু জানায়নি, না জানিয়ে এসেছিল, আর আমারও খুব ভালো লেগেছিল। কিছুটা সময় ছিল, তারপরে তারা চলে গিয়েছে। আর এই তো এখন আমার ছেলেও ঘুমিয়ে গিয়েছে, তাকে শোয়াবো, কিন্তু শোয়ানোর মতো তো বিছানার অবস্থা একদমই ছিল না। আমি এখন বালিশের কভারগুলো ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু রোদে দিয়েছিলাম, সব কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম। এখন সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে তাকে শুইয়ে দেব। আমার সোনা বাবাটা ঘুমিয়ে গিয়েছে, তাকে ঢেকে দিচ্ছি, যেহেতু এসি চলছে। হালকা কিছু যদি গায়ে দেওয়া থাকে তবে আরাম লাগবে। এখন আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। আমার মনে হয় আমাদের গৃহিণীদের আলাদা কিছুই নেই, প্রতিদিন একই কাজ। তবে এই কাজগুলোকে যদি সুন্দরভাবে গুছিয়ে করা যায়, এতেই আমাদের মানসিক শান্তি। এটা অন্য আর একদিনের ভিডিও, কিছু শপিং করে এনেছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। কিছু হালকা পাতলা গেঞ্জি নিয়ে এসেছি, যেহেতু এখন গরম পড়ছে, যত হালকা পাতলা গেঞ্জি জামা কাপড় আছে সেইগুলো পরলে সে আরাম পাবে। আর সেই কথাটাই মাথায় রেখে আমি আজ কিছু গেঞ্জি নিয়ে এসেছি। প্রত্যেকটা গেঞ্জি আমার এত ভালো লাগছে, পরিও তাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ফার্স্টে যে চারটে দেখলেন সেইগুলো দুটো করে অ্যাডজাস্ট করা ছিল, তো আলাদাভাবে নেওয়ার কোনো উপায় ছিল না, নাহলে আমি আলাদা করেই নিতাম। আপনাদের কোনটা ভালো লেগেছে আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর আমি নিজের জন্য এখানে একটা শাড়ি নিয়েছি, আমার এত সুন্দর লেগেছে। এটা একদম সিম্পল, কোনো গর্জিয়াস ডিজাইন নেই, খুব একটা ভারীও না, একদম পাতলা। দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা, তো তবুও আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর দাম অনুযায়ী আরও বেশি ভালো লেগেছে। বিশ্বাস করবেন কি না জানি না, তবে এইটা মাত্র 350 টাকায় আমি পেয়েছি। তো আমার কাছে দাম অনুযায়ী শাড়িটা খুবই সুন্দর লেগেছে। এটা আমি কসমো থেকে নিয়েছি, আর সেখানে এত সুন্দর সুন্দর কালেকশান থাকে যে চোখ ফেরাবার উপায় থাকে না। এখানে আমি কিছু 3 পিস দেখাবো, যখন আমি মায়ের বাড়ি গিয়েছিলাম তখন সেখান থেকে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা 3 পিসই আমার কাছে খুবই সুন্দর, আরামদায়ক লেগেছে। এগুলো আমি বাড়িতেও ব্যবহার করতে পারবো। আবার প্রায় প্রতিদিন বিকেলেই ঘুরতে বের হয় একটু, তো তখনও আমি এগুলো পরতে পারবো, এতটা আরামদায়ক। এখানে আমি মোট 4টে কালারের নিয়েছি, আরও কিছু কিছু কালার ছিল, তবে আমার কাছে এই 4টে কালার খুবই সুন্দর লেগেছে। আর আমি অলরেডি গোলাপিটা পরেওছি, দেখে বোঝা যাচ্ছে কি জানি না, তবে গোলাপিটা আমি পরেছি, খুবই ভালো লেগেছে। তো এই তো এই 4টে কালারের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে এটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। মহান আল্লাহ তাআলার বরকতময় বৃষ্টির দৃশ্য আপনাদেরকে উপহার দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।